হ্যালো সবাইকে, অনেক দিন পর একটা মেকআপ ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলছি। পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দিনটা ছিল 18 এপ্রিল এবং আমি চলে গেছিলাম আমার ব্রাইডকে রেডি করতে। এবং এই ব্রাইডের কিন্তু বিয়ে থেকে ধরে আশীর্বাদ, রিসেপশন সমস্ত লুক কিন্তু আমি ক্রিয়েট করেছি। সকালে গেছিলাম ব্রাইডকে বৃদ্ধির জন্য রেডি করতে এবং এখন যাচ্ছি ব্রাইডকে বিয়ের জন্য রেডি করতে। অন টাইম কিন্তু ভবনে পৌঁছে গেছিলাম এবং এই হচ্ছে আমার সুন্দরী ব্রাইডের সম্পূর্ণ লুকটা দেখার জন্য কিন্তু তোমাদের ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখতে হবে এবং আমার সঙ্গে থাকতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কিন্তু ব্রাইডের থেকে সমস্তটা শুনেই নিয়েছিলাম যে তার কেমন কি লুক চাই। এবং যেহেতু আমি ওকে আগের থেকেই রেডি করাচ্ছি প্রতিটা রিচুয়ালসের জন্য, আশীর্বাদ থেকে ধরে প্রতিটা লুক আমি ক্রিয়েট করেছি। সো আমার একটু আইডিয়া চলে আসছিল যে ব্রাইড নিজেকে কিভাবে দেখতে চায়, বাট তবুও আমি জিজ্ঞেস করে সম্পূর্ণ কাজটা কিন্তু করতেছিলাম। এবং একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ব্রাইড কিন্তু যথেষ্টভাবে আমাকে কমফোর্টেবল ফিল করিয়েছে এবং যথেষ্ট টাইম দিয়ে আমরা কাজ করেছি। একদমই আমাকে তাড়া দেয়নি, ভীষণ ভালোভাবে আমরা প্রতিটা লুকে কাজ করেছি, কখনো আমাকে তাড়া দেয়নি। এই জিনিসটা অনেকটা কম পাওয়া যায় ব্রাইডদের মধ্যে। এবং টাইম ম্যানেজমেন্টটা ভীষণভাবে করেছিল। প্রতিটা মেকআপেই কিন্তু অন টাইম মেকআপে বসার চেষ্টা, এটাও কিন্তু ব্রাইডের মধ্যে সম্ভবত দেখা যায় না। তো এই জিনিসগুলো আমার এই ব্রাইডের ব্যাপারে না বললেই নয়, তার জন্য বললাম। অনেকেরই প্রশ্ন থাকে যে গরমে মেকআপটা টিকবে কিনা, থাকবে কিনা। আমার তো সোয়েটিং হয় এবং এই প্রশ্নটা কিন্তু আমার এই ব্রাইডেরও ছিল। ও যখন আমাকে বুকিং করেছিল তখন কিন্তু আমাকে স্পষ্টভাবেই বলে দিয়েছিল যে ওর কিন্তু অত্যাধিক সোয়েটিং হয় এবং সে ওয়াটারপ্রুফ মেকআপটা চায়। তখন আমি তাকে বোঝাই যে দেখো, ওয়াটারপ্রুফ মেকআপ করলেও যে সোয়েটিং হলে মেকআপটা নষ্ট হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সোয়েটিং হলে সেটা তুমি কিভাবে ঠিক করবে, কিভাবে কন্ট্রোল করতে পারো একটু সময়ের জন্য, বা সোয়েটিং যখন অনবরত হচ্ছে মেকআপটা হওয়ার পর, তো তুমি কি কি স্টেপ নিতে পারো, কি কি করতে পারো, এই সমস্ত জিনিস কিন্তু ওকে আমি বুঝিয়ে দিয়েছিলাম। ওকে আমি রেডি করে দিয়ে দেন ওর বিয়ে অ্যাটেন্ড করতে আমি যাই 10টা সাড়ে 10টা নাগাদ। এবং আমি গিয়ে দেখি যে মেকআপ কিন্তু অ্যাজ ইট ইজ ছিল, মেকআপ কিচ্ছু হয়নি। কুলার থাকা না থাকা ব্যাপারটা একই ছিল, বাট তবুও মেকআপ নষ্ট হয়নি। এবং নেক্সট ডে যখন আমি ওকে বাসি বিয়ের জন্য রেডি করতে যাই তখন ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, কারণ লগ্ন যেহেতু অনেকটাই রাত করেছিল, তো মেকআপটা কেমন ছিল। তো বললো হ্যাঁ মেকআপ একদম ঠিক ছিল, কোনো প্রবলেম মেকআপে হয়নি। সো এটাই তোমাদেরকে বলার যে মেকআপ করলেই শুধু হয় না, সেটাকে ঠিকভাবে রাখতে জানতেও হয়, তবেই মেকআপটা কিন্তু ঠিক থাকে। আমার এই ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।